বেলালের হায়াত মাত্র 7 দিন বাকি আছে। মহিলাদেরকে ঘোষণা কইরা দিবা। মহিলারা যখন আসলেন সাহাবায়ে কেরাম ডাক দিয়া ও মদিনাতুল মুনাওয়ারার মহিলারা, বেলালকে বিবাহ করার জন্য এসেছো, একটা সত্য কথা বলে দেই। মায়ার নবী নূর নবী বলেছেন বেলালকে বিবাহ করাইবেন। বেলালের হায়াত মাত্র 7 দিন বাকি আছে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার বাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন। এসে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার বেলালের হায়াত মাত্র 7 দিন বাকি আছে গো নবী। আপনার বেলালকে আপনি বিবাহ করান। বেলাল যদি বিবাহ না কইরা মারা যায় গো নবী, আপনার সুন্নত যদি না মাইনা মারা যায়, বেলাল পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। মায়ার নবী নূর নবী ডাক দিয়া তো আবু বকর ওমর ওসমান আলী রে, আমার বেলালের জন্য পাত্রীর ব্যবস্থা করো। ও আবু বকর ওমর ওসমান আলী, মদিনাতুল মুনাওয়ারায় ঘোষণা করে দাও। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, মদিনাতুল মুনাওয়ারায় ঘোষণা করে দিলেন। পরের দিন সকালবেলা মদিনাতুল মুনাওয়ারার মসজিদের মধ্যে মহিলাদের অনেক লম্বা সারিবদ্ধভাবে দাঁড়ায়া গেলেন। মহিলাদের লাইন ধরে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, এই ঘোষণা যখন করলেন সমস্ত মহিলারা বাড়ি চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যাইতে যাইতে 6 নম্বর দিন আসলো। মায়ার নবী নূর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলেন, আলী রে ও আলী, আমার বেলালের জন্য কি কোনো পাত্রী খুঁজে পাওয়া যায় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলার থেকে রওনা করলেন। যাইতে যাইতে জঙ্গলার মধ্যে চলে গেলেন। গিয়ে দেখলেন একটা কুড়ে ঘর দেখা যায়, একটা কাটুরিয়ার ঘর দেখা যায়। মায়ার নবী নূরে নবী সাহাবী আলী ওই কাটুরিয়ার ঘরের কাছে গেলেন। ঘরের কাছে গিয়া ডাক দিলেন। কাটুরিয়া ঘর থেকে বাহির হইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দেখা আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন এত গহীন জঙ্গলে এসেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মায়ার নবী দয়ার নবী বলেছেন আমার বেলালরে বিবাহ করানোর জন্য। বেলাল যদি বিবাহ না কইরা মারা যায়, বেলাল পরকালে শাস্তি ভোগ করবে। এই জন্য বেলালের হায়াত মাত্র 7 দিন আছে। আমি পাত্রী পূজার জন্য এসেছি। কাটুরিয়া ডাক দিয়ে কয়, ভাই আলী রে আলী, মাত্র 1 দিন হায়াত বাকি আছে রে। কোন মানুষটা তার মেয়ে বিবাহ দিবে? আমি আমার মেয়েকে বিবাহ দেব না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে যাচ্ছিলেন, মেয়েটা বাবার ডাক দিয়া কয়, বাবা গো, ওই লোকটাকে আল্লাহর নবীর সাহাবী আলী কেন আসছিলেন? বাবা ডাক দিয়া কয়, মারে ও মা, বেলালের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। বেলালের হায়াত মাত্র 1 দিন বাকি আছে রে মা। ও মা, কেমনে রে তোমাকে আমি বিবাহ দিব? কোন বাবা তার মেয়েকে 1 দিন হায়াত কোন পাত্রর কাছে বিয়ে দিবে না। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, 1 দিন কেন 1 ঘন্টার জন্য যদি বেলাল বিবাহ করে, আমি বিবাহ বসতে রাজি। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, জাননি কে পাঠাইছে? তু জাহানের কামলিওয়ালা মায়ার নবী নূরের নবী পাঠাইছেন। 1 দিনের জন্য যদি বিবাহ করতে হয়, বেলালকে বিবাহ করার জন্য আমি রাজি। আপনি আল্লাহর নবীর সাহাবী আলীকে ফিরিয়ে নিয়ে আসেন। ওই মেয়ের বাবা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, ডাক দিয়ে ফিরিয়ে নিয়ে আসলেন। ফিরিয়ে নিয়ে আসার পর বলেন, ভাই আলী রে, আমি তোমাকে না করে দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বেলালরে বিবাহ করার জন্য রাজি। সুবহানাল্লাহ। যখন বিবাহ হইবে, মায়ার নবী নূরের নবীর রিসালাতের দরবারে বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আমি বেলালের মন বলে মেয়েটা পাগলা গো নবীজি, কোন পাগল মেয়ে যদি না হয় কেমনে একদিনের হায়াত আমি বেলালে বিবাহ করবে। মায়ার নবী নূর নবী মুস্কি মুস্কি হাসি মারলেন সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবানি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবানি, তখন আমার মনার পাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর মরার 40 দিন আগে মৌতের নিশানি, মরার 40 দিন আগে মৌতের নিশানি, আজরাইলে দইরা নিবা চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ নবী যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি মারলেন। বেলাল বিলায়া বিনায়া বিনায়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মন বলে ওই মেয়েটা পাগলা গো নবীজি, আমার হায়াত মাত্র একদিন বাকি আছে। সবাই জানে, আপনি নবীও জানেন, আপনি নবীও বলেছেন। কেমনে গো মায়ার নবী নূর নবী, ওই মহিলাটা আমার কাছে বিবাহ বসতে চায়। আল্লাহর নবী যখন বিবাহ পড়াইয়া দিলেন, 7 দিন যখন সময় শেষ হয়ে যাচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন বড় সাহাবী ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা কুরের ঘরের মধ্যে থাকতেন, যেই ঘরের উপরের ছানি ছিল খেজুরের পাতার ছাউনি। জোরে সুবহানাল্লাহ। বেলাল বিবাহ করলেন খেজুরের ছানি উপর দিয়া, নিচে কোনো ভালো বিছনা নাই, নিচে কোনো কিছু নাই, নিচে কোনো বিছনা নাই, নিচে এমন একটা বালিশও নাই। একটা বড় পাথরের মধ্যে বেলাল মাথা মুবারকটা রাইখা বিনায়া বিনায়া কান্দে। বেলালের স্ত্রী রুকাইয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে রাত্রি তো আপনি মারা যাবেন, আমি আপনার একটু খেদমত করতে চাই। আপনি যদি মারা যান, আল্লাহ যদি কিয়ামতের দিন আমি রুকাইয়া রে জিজ্ঞাসা করে, রুকাইয়া রে তুমি তোমার স্বামী বেলালের কি খেদমত করেছো, আমি কোনো জবাব দিতে পারবো না। ও স্বামী, আমার মন চায় আমি আপনার খেদমত করার জন্য। আপনার ঘরে কোন আসবাবপত্র আসেনি, খাবার কোনো কিছু আসেনি, আপনি বলে
বলেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিনের কবর যেই দিন থেকে নূর নবীর জবান মুবারক থেকে শুনেছেন সেই দিন থেকে বেলাল আর খানা খান না, খাবারও কোনো কিছুই খান না। বেলাল ডাক দিয়া কই স্ত্রী রুকাইয়া রে, আমি এত গরিব আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই রে রুকাইয়া, আমার খিদা লেগেছে। আমার মন বলে তুমি আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাও। রুকাইয়া রাত্রি বেলা একটা দৌড় মারলেন, খাতুনে জান্নাত মা ফাতিমার দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া ডাকতেছেন, ও ভাই আলী, আলী রে আপনি ঘরে আসেননি, দরওয়াজাটা খুলে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুললেন, খোলার পর দেখলেন বেলালের স্ত্রী রুকাইয়া দাঁড়াইয়া রইছে। রুকাইয়া ডাক দিয়া কয়, ভাই আলী রে, ও আলী আমার স্বামী বেলাল 7 দিন ধরে কোনো কিছু খাবার খায় না অনাহারে। আজকে আমার স্বামী মনে চাইছে আমি রুকাইয়ার হাতে খাবার খাওয়ার জন্য, কিন্তু ঘরের মধ্যে কোনো কিছু নাই, কি দিয়ে আমি বেলালকে খাবার খাওয়াবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার কাছে যাও। আমার মন বলে ফাতেমার কাছে কোনো কিছু থাকলে না করবে না, তোমারে দিয়া দিবে। সুবহানাল্লাহ। রুকাইয়া যখন মা ফাতিমার কাছে গেলেন, মা ফাতেমার কাছে যাইয়া রুকাইয়া কয়, ও বোন ফাতেমা গো, ও আপন ফাতেমা, আমার স্বামী চাইছে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনার ঘরের মধ্যে কোনো খাবার অবশিষ্ট থাকলে খাবার দেওয়ার জন্য মা ফাতেমা অল্প কিছু চপ দিলেন, আটা দিলেন। রুকাইয়া চপগুলি নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া রুকাইয়া চপগুলি দিয়া পানির মধ্যে মিশ্রণ করিয়া রুটি বানাইছেন। 7টা রুটি বানাইছেন। সুবহানাল্লাহ। 7টা রুটি বানাইয়া 7টা রুটি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা রুটি খাইছেন, 3টা স্ত্রী রুকাইয়ার জন্য রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। রুকাইয়া কান্দে, স্বামী রে জনমের মতন দেখা লই, একটু পরে তো তুমি মারা যাইবারে স্বামী, একটু পরেই তো তুমি মারা যাইবা। রুকাইয়া কান্দে আর বলে, স্বামী রে 3টা রুটি আমার জন্য রাখা লাগবে না, আপনি 3টা রুটি খেয়ে ফেলেন। বেলাল কান্দে, স্ত্রী রে আমি যদি তোমার 3টা রুটি না দেই আমি আল্লাহর কাছে দায়ী থেকে যাব, তোমার হক আমার পক্ষ হতে আদায় হবে না। এমন সময় দরওয়াজার সামনে গভীর রজনীতে একটা ভিক্ষুক আইসা ডাকতেছে, রুকাইয়া রে, ও রুকাইয়া তোমার ঘরের মধ্যে কোনো কিছু খাবার আসেনি? খাবার থাকলে আমারে খাবার দাও। আমি মদিনাতুল মুনাওয়ারার গলিতে হাঁটলাম, কোন মানুষ আমাকে খাবার দেয় না, আমারে পাগলা বইলা মদিনার মানুষেরা তাড়াইয়া দেয়। রুকাইয়া যখন খাবার নিয়ে বাহির হইছেন, 3টা রুটি পাগলারে দিয়া দিছেন। সুবহানাল্লাহ। 3টা রুটি দেওয়ার পর রুকাইয়া কান্দে। পাগলায় ডাক দিয়া কয়, মা রুকাইয়া রে 3টা রুটি দিয়েছ, আমি পাগলার মন বলে মন থেকে 3টা রুটি দেও নাই, এই জন্য তুমি কান্নাকাটি করতেছো। রুকাইয়া ডাক দিয়া বলে, ও পাগলা বাজানো, আমার মনের জ্বালা আর বাড়াইও না, আমার মনের মধ্যে সে আগুন জ্বলতেছে, আমি রুকাইয়া জানি আর কেউ জানে না। পাগলাটা ডাক দিয়া কয়, মা রুকাইয়া রে আমি যেহেতু তোমাকে মা ডেকেছি, তুমি আমার মেয়ের মতো, তুমি তোমার মনের দুঃখগুলি আমাকে খুলে বলতে পারো। রুকাইয়া কয়, পাগলা বাজানো, আজকে সবে মাত্র বিয়ে করলাম, আজকে রাত্রি গভীর রজনীতে আমার স্বামী আজকে রাত্রেই মারা যাইবে। পাগলাটায় ডাক দিয়া কয়, রুকাইয়া রে 3টা রুটি খেয়েছি, 3টা রুটি আমার হাতে দিয়েছ, তুমি তোমার স্বামীর নিয়ে ঘরের ভিতরে যাও, 3 দিনের ভিতরে তুমি ঘর থেকে বাহির হইও না। সুবহানাল্লাহ। রুকাইয়া যখন ঘরের ভিতরে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
চেহারা পরকের দিকে তাকাইয়া কান্দেন আর বলেন, স্বামী তারা আমার সামনে আমি জন্মের মতন দেখা লই তোমারে সজন তারা আমার সামনে আমি জন্মের মতন দেখা লই তোমারে আর যেদিন তোমায় প্রথম দেখিলাম সেই দিন হইতে তোমারি নাম হৃদয়ে রাখলাম আর যেই দিন তোমায় প্রথম দেখিলাম সেই দিন হইতে তোমারি নাম হৃদয়ে রাখলাম। দেখা দিও কথা কইও, দেখা দিও কথা কইও কঠিন হাসর ময়দানে জন্মের মতন দেখা লই তোমারে নবী দ্বারা নাম সামনে আমি জন্মের মতন দেখা লই তোমারে সজন দ্বারা নাম সামনে আমি জন্মের মতন দেখা লই তোমারে। আমার ভাইরা বন্ধুরা বাবা সিনারে পাগলাটা ডাক দিয়া কই মা রোকাইয়া রে, 3টা রুটি দিয়েছ, 3 দিনের মধ্যে আর তুমি ঘর থেকে বাহির হইও না, তোমার স্বামীর নিয়ে তুমি ঘরের মধ্যেই থাকবা, ঘর থেকে বাহির হইবা না। দেখো আজরাইল কেমনে আসে, আজরাইলকে আমি 3 দিনের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করতে দেব না। আজরাইলকে আটকানোর দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, আজরাইলকে কোনো মানুষ আটকাইতে পারবে না। কিন্তু এটা আল্লাহর লীলা আর খেলা ছিল। পাগলাটা যখন রুকাইয়ার দরওয়াজার সামনে দাঁড়ানো ছিলেন, হঠাৎ করে দেখেন আজরাইল আসতেছেন। পাগলাটার সামনে যখন আজরাইল আসলেন, পাগলাটা ডাক দিয়া কয়, আজরাইল এই ঘরের ভিতরে প্রবেশ করিও না, আমি 3টা রুটি খেয়েছি, 3 দিনের জন্য রুকাইয়ার সাথে আমি ওয়াদা করেছি, 3 দিনের ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না। আজরাইল তো মানে না, আজরাইল বলে আল্লাহর হুকুম, আমার সাথে কারো বেটাগিরি চলে না, আমি ঘরের ভিতরে প্রবেশ করব, বেলালের জানটা কবজ করতে হবে। পাগলাটা ডাক দিয়া কয়, আজরাইল রে ওরে আজরাইল, আমি মুসা নবীর উম্মত না, আমি হলাম নূরের নবীর উম্মত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজরাইল রে, মুসা নবী একটা থাপ্পড় দিলেন, তোমার চক্ষুটা বাহির করে ফেলেছিলেন। এই কথা শোনার পর আজরাইল আর ওই পাগলার সাথে কথা কয় না, মালিকের কাছে যখন চলে গেছে, মালিকের কাছে যাইয়া তো, মালিক আল্লাহ তুমি এমন একটা পাগলার কাছে পাঠাইলা, পাগলায় তো মুসা নবীর কথা বলে, মুসা নবী থাপ্পড় দিয়ে আমার চক্ষু বাহির করে দিয়েছিল, পাগলায় বলে থাপ্পড় দিয়া তো দুনো চক্ষু আমার বাহির করে ফেলবে। মায়ার নবী নূর নবী মসজিদের নববী তাইকা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুস্কি মুস্কি আসে। মায়ার নবী নূর নবী মসজিদের নববী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুস্কি মুস্কি হাসেন আর বলেন, সাহাবীরা রে, আমার এমন একটা পাগলা মদিনাতুল মুনাওয়ারায় এসেছে, যেই পাগলাকে আমার যেই পাগলার কথা আমার আল্লাহ শুনেন, পাগলা যেই সময় যেটা চায় আমার আল্লাহ সেটা দান করেন। সুবহানাল্লাহ। ওই পাগলাটা দরওয়াজার সামনে আজরাইলের সাথে ঝগড়া লাগাইছে আর বলে, আজরাইল রে, 3 দিন চাইলাম, আর যদি বেশি কথা বলো 7 দিন বাড়াইয়া নেব। আজরাইল আবার কথা কয়, পাগলাটাই ডাক দিয়া কয়, আজরাইল রে, আর যদি কথা বলো 7-এর মধ্যে একটা শূন্য দিব, 70 বছর বেলালের হায়াত বাড়াইয়া নিব। সুবহানাল্লাহ।